আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে যে আজকে তোমাদের শোনাবো একজন সেকেন্ড টাইম যে একজন স্টুডেন্ট সে কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট টাইম যারা রয়েছে তাদের জন্য। কারণ হচ্ছে যে তোমরা যদি এখন ভুলগুলো বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা সহজে কিন্তু এডমিশন টেস্টে চান্স পাবে। তো আমার সাথে রয়েছে নাহিদ। প্রথমে তার পরিচয়টা জানবো, পরে আমরা একে একে সকল প্রশ্নের অর্থাৎ তোমরা যেগুলো প্রশ্ন জানতে চাও অ্যাডমিশনের সময় সেগুলো কিন্তু আমরা জানবো। তো প্রথমে আমি তার নাহিদকে তার পরিচয়টা দেওয়ার জন্য বলবো। আসসালামু আলাইকুম, আমি নাহিদ আহমেদ। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 17তম আবর্তন এবং নৃবিজ্ঞান বিভাগের 7ম আবর্তনের একজন শিক্ষার্থী। আমার বাসা ময়মনসিংহ। ওকে, নাহিদ কিন্তু আমার বন্ধু, এই জন্য তুমি তুমি করে বলতেছি। নাহিদকে প্রথমে বলবো যে তার এডমিশন জার্নিটা কেমন ছিল, বিশেষ করে ফার্স্ট টাইম সে কিরকম কি ভুল করেছিল, প্লাস হচ্ছে যে কিভাবে সে প্রিপারেশন সেকেন্ড টাইমে চান্স পেয়েছিল। এই বিষয়ে যদি সে সংক্ষিপ্তভাবে বলে তাহলে কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ যারা এই বছর এডমিশন টেস্ট দিবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আশা করি নাহিদ তার এডমিশন জার্নিটা কেমন ছিল সংক্ষিপ্তভাবে বলবে। তো আমি আমার এইচএসসি পরীক্ষা শেষে আমি পড়াশোনা করেছি ময়মনসিংহের আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজে। আর আমার বন্ধু হচ্ছে একসাথেই আমরা একই একই সেকশনে ছিলাম, একই ক্লাসে ছিলাম। তো পরবর্তীতে আমি ফোকাসে ভর্তি হই। তারপর ফোকাসে ময়মনসিংহ শাখায় ভর্তি হই এবং সেখানে অফলাইনে ক্লাস শুরু করি। পরবর্তীতে হচ্ছে করোনা প্যান্ডামিকের কারণে আমি অনলাইনে ক্লাসে শিফট করি, দেন অনলাইনে ক্লাস শুরু করি। আমার নিয়মিত প্রিপারেশন বলতে শুধু ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করা এবং এবং হচ্ছে অনলাইনে ক্লাসগুলোর নিয়মিত পড়াশোনা শেষ করা। প্রতিদিন খুব একটা বেশি ভর্তি হয় না আসলে। আহ, অনেকে বলে না যে নিয়মিত 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পড়তে হবে, এরকম না। আমার মানে কোচিং এর বা যে সিলেবাসটা আছে, যে পড়াগুলো আছে, নিয়মিত পড়াগুলো গুছানো। তারপর হচ্ছে অ্যাডমিশন আমি রাজশাহী ইউনিভার্সিটি দিয়েছি, গুচ্ছে দিয়েছি এবং ঢাকা ইউনিভার্সিটি দিয়েছি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর দিয়েছি, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেইনি। ফার্স্ট টাইমে আমার রাজশাহীতে এবং গুচ্ছে ভালো পজিশন থাকা সত্ত্বেও কোথাও আসলে সাবজেক্ট আসেনি। পরবর্তীতে এদিকে আমি ন্যাশনালে কোথাও ভর্তি হইনি, অ্যাপ্লাই করা হয় নাই। পরবর্তীতে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পর তারপর হচ্ছে বাড়ি থেকে প্রিপারেশন শুরু করি। তো সেকেন্ড টাইমে আমি ফোকাসের অনলাইনে ক্লাস করি। অনলাইনে ক্লাস করার পরে অনলাইনে রেকর্ডের ক্লাসগুলো থাকে, ওখান থেকে নোট প্লাস নিয়মিত ক্লাস করা, এভাবে মোটামুটি একটা প্রিপারেশন হয়। অনলাইনে সেকেন্ড টাইমে খুব একটা সময় পাইনি, তো 2-3 মাসের মতো মোটামুটি প্রিপারেশন নিতে পারছি। এই 2-3 মাসেই আসলে প্রথম বর্ষে প্রথমবারই যখন প্রথম পরীক্ষা দিয়ে অ্যাডমিশন, তো তখনই আসলে মূল পড়াটা গোছানো হয়। তো সেকেন্ড টাইমে বেশি পড়া কিছু থাকে না। সেকেন্ড টাইমে পড়ার সময় শুধু পড়াগুলো হচ্ছে রিভাইজ দেওয়ার মতো, যে পড়াগুলো থাকে রিভাইজ দেওয়া হয়। আর খুব একটা পড়াশোনা হয় না। তো সেকেন্ড টাইম দেই, রাজশাহীতে দেই। আর রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময়, তো ফার্স্ট টাইমে যেরকম আমার পরীক্ষা হয়েছে, সেকেন্ড টাইমে তার থেকে আসলে আমার ফলাফল মানে খারাপ হয়েছে, ডিসপ্লেস হয়েছে। তো পরবর্তীতে রাজশাহীতে খারাপ পজিশন হয়। তারপর তারপর গুছিয়ে দেই আমি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে কেন্দ্রে ছিল আমার গুছের। তো এখানে পরীক্ষা দেওয়ার পর মোটামুটি একটা স্কোর আসে। দেন আমি মানে আশা করতে পারি, যে স্কোরে আশা করতে পারি যে সাবজেক্ট আসতে পারে। তারপর হচ্ছে আমি ন্যাশনালে অ্যাপ্লাই করি। ন্যাশনালে আমার আনন্দমোহন অ্যাপ্লাই করি, তো এখানে সাবজেক্ট আসে। পরবর্তীতে গুচ্ছে মেরিট দেওয়ার পরে তো দেখি আমার এখানে সাবজেক্ট আসে। পরবর্তীতে আমার অ্যানথ্রোপোলজি আসার পরে আমি আমি মানে মাইগ্রেশন অফ করে দিই, আমি এখানেই আসলে থেকে যাই, মানে এই আর কি। আর পড়াশোনার বিষয়টা হচ্ছে কি, যে সেকেন্ড টাইমে আসলে মনোবলটা ধরে রাখে সব থেকে বড়। অনেকে মোটিভেশন হারিয়ে ফেলে, যে আমি এত পড়াশোনা করলাম, নিয়মিত পড়াশোনা করলাম, ক্লাস করলাম, কোচিং করলাম, এত চাপ নিলাম, আমার হলো না, এত প্রতিযোগিতা, এত এত ক্যান্ডিডেটস, আমার মানে হবে না, আমাকে দিয়ে হবে না, এই যে একটা ধারণা থাকে নিজের মধ্যে। তো এইটা আসলে মানসিকভাবে
একটু বিপর্যস্ত করে দেয়, যার কারণে ক্যান্ডিডেটরা ভেঙে পড়ে এবং পড়ার মনোবল পায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেকেন্ড টাইম যারা দেয়, ফার্স্ট টাইমে কোথাও হয় না এই প্রতিযোগিতার মধ্যে, অনেকের অনেক কারণে অনেক প্রবলেমস থাকতে পারে, অনেক ডিফিকাল্টিসের কারণে হতে পারে। তো সেকেন্ড টাইমে সব থেকে বড় কথা হচ্ছে মনোবল ধরে রাখা, আমি মনে করি। এখন আমি আসলে আমি যখন দ্বিতীয়বার পরীক্ষা দিই তখন আমার প্রিপারেশন খুব একটা অনেক যে পড়াশোনা করেছি তা না। আমি বিশ্বাস করছি যে আমাকে দিয়ে হবে। আহ, সেটা বিশ্বাস করার মানে সেই বিশ্বাসের সূত্র ধরেই আমি পরীক্ষা দিই। মানে সর্বোচ্চ নিজের জায়গা থেকে যেটুকু যতটুকু সময় দেওয়া যায় পড়াশোনায়, বা যে জায়গাগুলোতে মানে নিজেকে অ্যাডমিশনের আসলে মূল বিষয়টা হচ্ছে আমার এক্সামে কোন প্রশ্নগুলো আসবে, এক্সামের জন্য আমার মোটামুটি কোন জিনিসগুলো বেশি পড়তে হবে, আর এই আর কি। এখন আচ্ছা, এখানে যে বিষয়টা বুঝতে পারলাম, এজ এ সেকেন্ড টাইমার হিসেবে আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিই এবং রাজশাহীতে আলহামদুলিল্লাহ হয়েছিল। তো এখানে কয়েকটা বিষয় কিন্তু নাহিদ তুলে ধরেছে। এখানে হচ্ছে যে কনফিডেন্স হারানো যাবে না, অর্থাৎ এই কনফিডেন্স অনেক জনের থাকে না, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার দেয় বা ফার্স্ট টাইম যারা রয়েছে, অনেক জনে কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলছে। অ্যাডমিশন টাইমে যদি সফল হতে হয় অবশ্যই তার কনসিস্টেন্সি থাকতে হবে, আর সেই জন্য তাকে কিন্তু এই ব্যর্থতাকে তাকে শক্তিতে রূপান্তর করতে হবে। যদি শক্তিতে রূপান্তর করতে পারে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। এখন নাহিদের কাছে আরেকটি প্রশ্ন থাকবো, সেটা হচ্ছে যে যারা কিছুদিন পরে গুচ্ছের পরীক্ষা দিবে, বিশেষ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটা গুচ্ছের আন্ডারে। তো সে যেহেতু গুচ্ছের মধ্যে চান্স পেয়েছে, আর অনেকজনের গুচ্ছ নিয়ে অনেকজনের কিউরিসিটি, তো আমি তাকে বলবো যে গুচ্ছের জন্য কিভাবে প্রিপারেশন নিলে মোটামুটি ধরে রাখতে পারি যে তোমার গুচ্ছের মধ্যে চান্স হবে আর কি। তো নাহিদ এই বিষয়ে একটু সংক্ষিপ্তভাবে বলবে। আসলে অ্যাডমিশনের প্রিপারেশন বলতে আমরা বাংলাদেশে অ্যাডমিশনের যে কটা ইউনিভার্সিটি আছে, তো এই বিশ্ববিদ্যালয়গুলোর আমি মনে করি আলাদা আলাদা প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। তো আমরা যেহেতু বি ইউনিটে ছিলাম, ঢাবির বি ইউনিটে ছিলাম, আমরা মানবিকে ছিলাম। তো আমাদের মূল জায়গাটা ছিল জিকে, সাধারণ জ্ঞান যেটা জেনারেল নলেজ, ইংরেজি এবং বাংলা। তো আমার শক্তির জায়গাটা ছিল বাংলা, আমি বাংলায় ভালো করেছি, কিন্তু এই জিকে বা সাধারণ জ্ঞানে সাম্প্রতিকে খুব একটা ভালো করতে পারি নাই। তো সেদিক থেকে আমার এই বাংলায় যে এগিয়েছিলাম এইটাই প্লাস পয়েন্ট ছিল। এই দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য আমার আসলে একটা মোটামুটি একটা স্কোর আসছে, যে জন্য আমার চান্স হয়েছে। তো আমাদের আসলে বুঝতে হবে আমাদের শক্তির জায়গাটা কোনটা, আমি কোন জায়গাটায় ভালো পারি, বা কোন জায়গাটা ওই জায়গাটা একটু ফোকাস করলে ওই জায়গাটা একটু এগিয়ে থাকা যায়। তো আমি জিকেতে খুব খারাপ করি, জিকেতে সম্ভবত 30% মার্ক আসে, 33% মার্ক আসে। তো আর বাংলায় 90%-এর মতো মার্ক আসে, 90% মার্ক প্লাস। এখন যারা এইবার হচ্ছে গুচ্ছ পরীক্ষা দিবা, তাদের জন্য আমার উপদেশ বলবো কি, এখন নিজের এক্সপিরিয়েন্স থেকে বলা যায়, তারা হচ্ছে নিজের যেটুকু পড়ছো, স্পেশালি বেসিক যে জায়গাগুলো আছে এগুলো স্ট্রং না করলে, তুমি মুখস্থ করে আসলে বেশি কিছু হয় না। তো এই জায়গাটায় তুমি কি করবা, বেসিক জায়গাগুলো স্ট্রং করতে পারো, আর হচ্ছে নিজের যে শক্তির জায়গাটা আছে, তো ওই জায়গাটা বেশি ফোকাস করবা। আর যারা সেকেন্ড টাইমার আছো তাদের বলি, প্রথমবারে তোমরা মানে যেই পড়াশোনাগুলো করেছো, যা পড়েছো, সেই পড়াগুলো রিভাইজ দাও, এবং রিভাইজ দিতে পারো, এবং হচ্ছে নিয়মিত পড়বা। এখন নিয়মিত 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পড়তে হবে এরকম কোনো কথা নেই। নিয়মিত আসলে পড়ার সাথে লেগে থাকে হচ্ছে বড় কথা। মানে নিয়মিত পড়াশোনা করলে হয় কি, একটা একটা বেসিক যে জিনিসগুলো আছে এগুলা মাথা থেকে আউট হয় না। এই জায়গাগুলো ধরে রাখতে হবে। আর এক্সামের যে সাম্প্রতিক আর সাধারণ জ্ঞানের দিক ক্ষেত্রে বলবো, সাম্প্রতিক যে ব্যাপারগুলো আছে এগুলা নিয়ে একটু নজর রাখতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, এই আর কি। এখন আর যারা অন্যান্য ইউনিটে আছে, যেমন বিজ্ঞান শাখায় যারা পরীক্ষা দেবে বিভিন্ন, তারপর হচ্ছে বিবিএ বা ব্যবসা প্রশাসনে পরীক্ষা দিবে, তাদের যেই ক্রাইটেরিয়া গুলো আছে ওই ফোকাস কইরা নিয়মিত পড়াশোনা দরকার, মানে নিয়মিত পড়াশোনা করা দরকার আছে, কিন্তু নিয়মিত অনেক চাপ নেওয়ার কোনো দরকার নাই। নিয়মিত প্রচুর করতে হবে এরকম কিছু না।
পড়াশোনার সাথে লাগা থাকার আর বড় কথা অ্যাডমিশন অবধি, অ্যাডমিশনের যেই সময়গুলো আছে খুবই সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে নিজের সিলেবাসটাকে রিডিউস করা এবং অনেক অনেক পড়া না পড়ে যেই পড়াগুলো খুবই কার্যকরী, খুবই দরকারি, প্রশ্ন ব্যাংক দেখা, প্রশ্ন ব্যাংক অনুযায়ী পড়া, প্রশ্ন ব্যাংক অনুযায়ী প্রশ্নের প্যাটার্ন বুঝে পড়া, এই আর কি। এইটুকুই আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলার ছিল। ধন্যবাদ। ওকে, এখানে কিন্তু যারা গুচ্ছের পরীক্ষা দিবে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, এখানে কিন্তু নাহিদ খুবই সুন্দরভাবে অনেকগুলো পয়েন্ট তুলে ধরছে। অর্থাৎ যারা এই বছর পরীক্ষা দিবে, বিশেষ করে হচ্ছে যে সে বলছে কিন্তু পড়াগুলো রিডিউস করতে হবে, অর্থাৎ যেগুলো অপ্রয়োজনীয় পড়া সেগুলো কিন্তু অবশ্যই রিডিউস করতে হবে। জানি না তোমাদের নয়েজ আসতেছি নাকি, কারণ এখানে খেলা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে খেলা হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে নাহিদ আরেকটা কথা বললো যে এখন এই যে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা এরকম পড়ার কিন্তু আমি এটার প্রতি সমর্থন করি না, এবং যারা অনেকজনই তো আমাকে মেসেজ দাও, তো তোমাদের আমি বলছি যে কখনোই আমি বলবো না তুমি 10 ঘন্টা 15 ঘন্টা পড়ো। তুমি যতটুকু পড়বে ততটুকু যাতে তুমি মাথায় নিতে পারো এবং কনসিস্টেন্সি ওই পড়াটা যাতে ধরে রাখতে পারো এবং মনোযোগ সহকারে পড়তে পারো, তাহলে কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তুমিও হবে পাবলিকিয়ান। তো লাস্টে নাহিদকে ধন্যবাদ জানাই, কারণ একটা মূল্যবান সময় দেওয়ার জন্য। তার অনেক সময় মানে বিধি মানুষ, অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একটু বিধি থাকে। তো নাহিদকে অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং আমরা কনসিস্টেন্সি সকল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নিয়ে তাদের এডমিশন জার্নিটা কিরকম থাকবে সেগুলো কিন্তু আমরা কথা বলবো। আমরা কিন্তু ইতিমধ্যে কালকে অর্থাৎ যারা আজকে ভিডিওটা দেখবে বা পরবর্তী ভিডিওটা দেখবে একটা প্লে লিস্ট দেখতে পারবে, সেখানে হচ্ছে যে যাদের এডমিশন জার্নির সকলের কিন্তু ওইখানে গল্পগুলো দেখতে পারবে। অর্থাৎ কালকে আমরা কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন কৃতি শিক্ষার্থীদের তারা কিভাবে চান্স পেয়েছে কালকে কথা বলবো। তো সকলকে বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর হচ্ছে যারা ইউটিউবে দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো লাস্টে একটা কথাই বলবো, অবশ্যই তুমি পাবলিকিয়ান হতে পারবে, জাস্ট তোমরা শুধু বিশ্বাস রাখো, তাহলে কিন্তু হবে। তো লাস্টে অবশ্যই বলবো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।